চাঁপাইনবাবগঞ্জে আজ প্রথম দিন আমাদের। প্রথমে সিএনজিতে উঠলাম, উত্তাপ বুঝতে পারলাম গরমের। আর প্রতিমধ্যেই দেখা মিলল ভ্যান ভর্তি ভর্তি আম, যা নিয়ে যাওয়া হচ্ছে কানসাট বাজারে। চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড থেকে 70 টাকা সিএনজি ভাড়ায় এখন অবস্থান করছি কানসাট বাজার। প্রথমে খুঁজে দেখব ওয়াশরুম আর রেস্টুরেন্ট। অনেক টায়ার্ড আমরা। মাইদুল ভাই কি বলছেন? লেসু খাইতাম ভাই। লেসুর শো 300 টাকা, 250 টাকা হলে কিনবো, না হলে কিনবো না, সিলেট থেকে খাবো। আমি 180 টাকা হলে কিনবো। মাত্র 10 টাকা। হ্যাঁ ভাই, কানসাট বাজার ঘুরতে একটু পরে আগে ওয়াশরুম আর রেস্টুরেন্টের খোঁজ করি। হাঁটতেছি 5 মিনিট ধরে। অবশেষে আমার আইসিডি স্যারের সাজেশনে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ কানসাট বাজারের বিখ্যাত হোটেলের নাম কি? তুহা রেস্টুরেন্ট। না, তাহা রেস্টুরেন্টে দেখা যাক খাবারের রিভিউ কে কিভাবে দেন। কেমন হয়েছে? আলু ভাজি কি স্যার? আর ডাল পারফেক্ট আর মামলেট আসতেছে। চাপাইতে এখন হিমসাগরের হারভেস্ট চলছে, যদিও দামটা একটু বেশি। আছি বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আমের বাজার কানসাট। এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। যদিও মেইন সিজনের সবগুলো আম আস্তে আস্তে এখনো আরো 8 থেকে 10 দিন বাকি, কিন্তু তারপরও সিজন আসার বা সিজন ঢুকার, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সিজন ঢুকার আগেই আম ভরে গেছে বাজারটা। আর রাজশাহীর অন্যান্য যে আমগুলা, গোপালভোগ, তারপর ফজলি, এগুলার সিজন এখনো শুরু হয় নাই, 8 থেকে 10 দিন পরে। আমার হাতে যেটা, এটা হচ্ছে ক্ষীরসাপাত, যেটাকে ঢাকা বলে হিমসাগর। সাতক্ষীরা অবশ্যই এই নামটা অনেক বেশি সুপরিচিত। এগুলা মন কত করে? 40 না 50 কেজি মন? 52 কেজি মন। আম বাজারে এসে এখন কেনা চলবে লিচু। আছে বিভিন্ন রকম, বিভিন্ন সাইজের। 300 টাকা শো, তারপর 320 টাকা, কোনো জায়গায় 400 টাকা। এখানে কয়টা? 50? ধরেন তো আপনি 50টা দিবেন না? 50 করবো না, 100 দিলাম। 100 লিচু 300 টাকা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আম বাজার কানসাটে আছি। সবাই এখানে এসে আম কিনে, আর আমরা কিনেছি আপাতত লিচু। বড় বড় জাম্বু সাইজের লিচু, টসটসে, একদম পাকা, গাছ পাকা। 100 লিচু মাত্র 250 টাকা, 280 টাকা। সবাই আসবেন রাজশাহী। ফল ফ্রুটের কোনো অভাব নাই। মাঝে মধ্যে ইচ্ছা করে যদি রাজশাহীতে থাকতাম। গরমটা বাদ দিলে রাজশাহীর মানুষ, রাস্তাঘাট, দাম সবকিছুই খুব রিজনেবল এবং ভালো। আম, ডাব, লিচু, ড্রাগন ফ্রুট সবকিছু একদম অভয়ারণ্য। রাজশাহীতে তীব্র গরম, তীব্র গরম থেকে বাঁচতে আমার বউ আমাকে একটা সরঞ্জাম দিয়েছে সাথে। এখন আমি এটা বের করব। যদি আমার আইসিডি স্যার এখন ঈর্ষান্বিত হবেন, ওনার বউ এরকম কোনো বুদ্ধি বের করতে পারে নাই। ম্যাজিক, গরমে আরাম। কানসাট বাজারে দাম বেশি দেখায় আমরা শুধুমাত্র লিচু কিনে চলে আসলাম সুটচুনা মসজিদ। এর আশপাশে কিছু সুলতানি আমলের স্থাপনা আছে, সব কিছু ঘুরে দেখব। ভুলাহাটে অপেক্ষা করছেন শাহাদাত ভাই। এগুলা ঘোরা শেষ হলে ওনার সাথে সাক্ষাৎ হবে। ইতিহাসের পাতায় পা রাখলাম। আমার পেছনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে সুলতানি আমলের এক অনন্য নিদর্শন, যার নাম ছোটসোনা মসজিদ, যাকে সুলতানি স্থাপত্যের মুকুট বলা হয়। ছোটসোনা মসজিদ জানা যায় এখানে 15টা গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। এক সময় মসজিদের গম্বুজগুলোতে ছিল সোনার প্রলেপ, যার জন্য এর নাম ছোটসোনা মসজিদ। পুরুষ মহিলা সবারই উন্মুক্ত বিচরণ দেখা যাচ্ছে।
হয়তো এটা মহিলা সেকশন, আমি জানি না। মসজিদের প্রাচীর জুড়ে যে ইটের কারুকার্য, তা সুলতানি আমলের স্থাপত্য নিদর্শনের পরিচায়ক। মসজিদের ভেতরে প্রবেশ করছি এখন। এখানে দেখা যাচ্ছে যে প্রতি ওয়াক্তে নামাজি হয়, কিন্তু পুরুষ মহিলা সবার বাদ বিচরণ। দেখা যাচ্ছে মহিলারা এখানে এসে বসে আছেন। প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। এখানে প্রায় 15টা গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। সুনা মসজিদের পাশেই শায়িত আছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এখানে 2টা কবরস্থানও আছে বড়, আর পাশে সর্বমোট আরো প্রায় 38টা কবরস্থান রয়েছে।